আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে ডে 7 এর বোলিং প্র্যাকটিস শুরু হয়ে গেল। যথাযথ টাইমে আমরা চলে আসলাম মাঠে। তো মাঠে এসে কিছু আ যে ক্রিজটা ঠিক করে নিলাম এবং এই ক্রিজটা ঠিক করে এখন বোলিং শুরু হবে। দুপুরবেলা প্রচণ্ড গরম লাগতেছিল। তার ভিতরে আসলে বোলিং প্র্যাকটিসটা শুরু করে দিলাম। যেহেতু সামনে কিছু খেলা আছে, আজকে একটু ক্রিজটা একটু বড় করে নিয়ে বল করতেছি, কারণ সামনে যে বড় বড় ম্যাচগুলো আছে সেগুলো আসলে প্রস্তুতি নেওয়ার জন্য আজকে একটু লং রেঞ্জে বল করার চিন্তা ভাবনা করলাম। তো যে চিন্তা সেই কাজ। আবারও লং রেঞ্জে বল করার সুবিধা একটা, যে যতটুকু ক্রিজ থাকে তার থেকে একটু বেশি নিয়ে আসলে বলটা ডেলিভারি করা হচ্ছে এবং এর জন্য যে লাভটা হবে, যে ক্রিজে একটু অতিরিক্ত গতি জেনারেট করতে পারবো। এই বড় ক্রিজে যদি লাইন লেন্থটা ঠিক রাখে তাহলে যে নির্ধারিত ক্রিজ থাকে সেই ক্রিজে আসলে বল করে এক্সট্রা গতি আদায় করা যায়। আপনি যত লংয়ে চেষ্টা করবেন তত আপনার বলের লাইন লেন্থ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি এখানে সাকসেস হয়ে যাবেন। এবং যেহেতু তাঁতিপাড়া এক্সপ্রেস এখন একটু গতির দিকে ফোকাস করতেছে, সেহেতু গতি নিয়েই আসলে সামনের দিকে কাজ করা। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার বলিংয়ে উন্নতি হবে এবং এখন প্রায় বলই আমার স্টাম্পে আঘাত করে, যার কারণে আমি একটু ইয়র্কার লেন্থটা একটু বেশি ফোকাসে রাখছি। তার কারণ হচ্ছে ইয়র্কার লেন্থে আমার বেস্ট একটা মানে পজিশন। এই পজিশনে সাধারণত আমি বল করে থাকি এবং আমি একটু লং রেঞ্জে বল করার চেষ্টা করলাম আজকে এবং দেখলাম যে আসলে লং রেঞ্জে বল করে কি সম্ভব কিনা। এইভাবে আজকে ডে 7-এর খেলাটা শুরু করলাম। যেহেতু আমাদের ভোরের খেলাটা হচ্ছে না, সেহেতু আর বসে না থেকে নিজে নিজে বলিং প্র্যাকটিসটা শুরু করে দিলাম এবং আসলে যে বলিংয়ের প্রতিভাটা আছে সেটাকে নষ্ট করতে চাই না এত সহজে। এজন্য মাঠে নেমে পড়লাম এবং এই মাঠে নেমেই আসলে আজকে দেখতে দেখতে ডে 7 শেষ হয়ে গেল। সামনে আরও কয়েকটা দিন পাবো, তারপরে রোজার মাস চলে আসবে। রোজার মাস আসলে আর সেভাবে একটা প্র্যাকটিস হবে না। এজন্য যে কয়টা দিন বাকি আছে সেই কয়টা দিন আসলে প্র্যাকটিসটা একটু করে নিচ্ছি, যাতে সামনে যে কয়টা ম্যাচ আছে সেই ম্যাচগুলো একটু ভালো পারফরমেন্স করতে পারি। আর যেহেতু এখন গতির দিকেই ফোকাস দিচ্ছি, সেহেতু একটু বেশি টেক কেয়ার করে আসলে বলগুলো ডেলিভারি করতেছি এবং এইটাতে নিজের যে কনফিডেন্স লেভেলটা বাড়বে সেটাই বলা যায়। আর আপনি যত প্র্যাকটিসের ভিতরে থাকবেন তত আপনার কনফিডেন্স লেভেলটা আসলে অনেক হাই হবে। এইভাবেই আজকের দিনটা শুরু করা হলো এবং এইভাবেই আসলে বলগুলো করতেছি এবং বেশিরভাগই গুড লেন্থে পিচ করানোর চেষ্টা করতেছি। ইয়র্কার লেন্থ এবং গুড লেন্থ এই দুটো হচ্ছে আমার বেস্ট পজিশন এবং এখানে আসলে বলগুলো আমি করে থাকি। আর ডেলিভারি যেহেতু আমি একটু নরম বলে বল করতেছি, সেহেতু এই বলগুলো যদি ভালো রকম পেজ জেনারেট করতে পারি তাহলে আশা করা যায় ইনশাল্লাহ যে বল আছে ভালো টেপ জড়ানো বা ডিউস বল বা মারুতি বল বা ক্রিকেট বল যেগুলোই হোক না কেন, এই বলগুলো ইনশাল্লাহ ভালো বল করতে পারবো মাঠে, এটাই আশা করি। এবং তাঁতিপাড়া এক্সপ্রেসের কাছে আর ওই সময়টা নেই যে সামনে কোন ধরনের ব্যাটিং আছে বা থাকলেও কোনো যায় আসে না, কারণ আমি আমার যে এক্সপ্রেস আমি সেটাই করব খেলতে গিয়ে। আর এর জন্যই হচ্ছে প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। যত প্র্যাকটিস করব তত নিজের ভিতরে যে কনফিডেন্স সেটাই আসলে পুনর্জন্মিত হবে এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি যে এই প্র্যাকটিসের ফলে আসলে ব্যাটিংয়ের মনে যে একটা কাঁপুনি সেটা ঠিকই উঠবে তাঁতিপাড়া এক্সপ্রেসকে ফেস করার জন্য। আর এটাই হয়ে থাকতেছে আমার বিগত যে বোলিংয়ের ভিডিও আপনারা দেখছেন এবং চাইলে দেখে আসতে পারেন যে কতটুকু আসলে বাস্তবতা। আর বোলিং শুরু করলে আপনার প্রথম আপনি বুঝতে পারবেন না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আপনি যখন আপনার ফুটওয়ার্ক এবং যখন আপনার যে ডেলিভারির যে মুভমেন্ট সেটা বুঝে যাবেন, তখন দেখবেন যে সামনেকার যেই থাকুক না কেন, যদি পাহাড়ও থাকে তো বল করতে করতে পাহাড়ও আপনি ভেঙে ফেলতে পারবেন। এমন একটা গতি আপনার ভিতরে সৃষ্টি হবে এবং সব কিছুর এতে আল্লাহ পাককে শুকরিয়া জানাই, কারণ আল্লাহ পাক না চাইলে হয়তো বা এত সুন্দর বোলিং বা কখনোই এটা অর্জন করা যায় না। এটা আল্লাহ পাককে শুকরিয়া জানাই যে আর নিজের চেষ্টা আর এর মধ্যেই আসলে বোলিংটা করতে হয়। আর সব সময় একটা খেলোয়াড়ের
সব দিক বিবেচনা করে আসলে বলটা করতে হয়, ডেলিভারি করতে হয় এবং ব্যাটিংয়ের মুভমেন্টটা দেখে আসলে বলটা যদি করা যায় তাহলে মাঠে সাকসেস। আর এভাবে আজকে ডে 7 এর খেলাটা শেষ হয়ে গেল এবং এই আজকে যে গুড লেন্থ এবং ইয়র্কার লেন্থে যে বল করার ছিল সেটা পূর্ণ করলাম। প্রচণ্ড গরম পড়তেছে দুপুরবেলা, তো আসলে যতটুকু পারলাম ততটুকু বল করলাম। আর যে ডেলিভারিগুলো করলাম সব কয়টা বলই স্টাম্পে হিট করার মতনই, উইকেট পাওয়ার মতনই একটি বল করলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওগুলো নিজে নিজে শ্যুট করি, সেহেতু হয়তো বা যে অ্যাঙ্গেল হয় না, না হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।